স্বৈরাচারের ভাষাতেই বিরোধী দলের নেতারা কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে। আরও জানাচ্ছেন বিজন কুমার। শেখ হাসিনার শোষণ, বঞ্চনা, দুর্নীতির বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাই গণ অভ্যুত্থানে। রাজপথে নেমে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পতন হয় আওয়ামী স্বৈরাচার সরকারের। 2 বছর পেরিয়ে গেলেও সেই দিনের স্মৃতি এখনও অমলিন। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএফইউজে ও ডিইউজে আলোচনা সভার আয়োজন করে। এতে সাংবাদিক নেতারা গণ অভ্যুত্থানে তাদের অবদান তুলে ধরেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সারি সারি লাশ পড়ে থাকলো ঢাকায় রাজপথে। এ সময় তথ্যমন্ত্রী বলেন, সংসদের বাইরে নানা কিছু চর্চা করা হচ্ছে, কিন্তু জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করতে চায়। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। আর এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। তাদের ভাষা স্বৈরাচার সরকারের মতোই। একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা যখন সরকারে এসে আমরা কিন্তু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি আমরা সেটা পালন করতে চাই। বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের 18 ঘণ্টা কাজ করছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে সহযোগিতা করার আহ্বান জানান মির্জা ফখরুল। 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর। দিনের 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টা তিনি কাজ করেন। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরো পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব না। জুলাই সনদ বাস্তবায়নে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে। আপনার বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।